সিনেমার সেই জুটি এবার আসছেন টগর সিনেমায়। আমরা যতদূর জানি যে টগর সিনেমাটি 3 বন্ধুর বন্ধুত্বের উপরে গল্প। আমাদের ট্রেডে কিন্তু বন্ধুত্ব নিয়ে গল্প অনেকদিন মিসিং। সে জায়গা থেকে 3 জন বন্ধুর এই গল্পটা আমার মনে হয় যে দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে এবং 3 জনের গল্প, 3 জনের জীবনের 3 ধরনের স্ট্রাগল, তাদের একসাথে হওয়া, আবার তাদের বিচ্ছেদ, বা নিশ্চয়ই এমন কোনো গল্প আছে যে এই সিনেমার নির্মাতা সাহস করেছেন ঈদের মতো একটা বড় যুদ্ধে অবতীর্ণ হবার জন্য। আসলে এটা তো এক ধরনের যুদ্ধ, বাট এই যুদ্ধটার সুবিধাটা হচ্ছে যে যুদ্ধ যেমন মানুষের অনেক বিপর্যয় ঘটায়, এই যুদ্ধটা আসলে সিনেমার পর্দায় এটা একটা, আমি বলবো যে এটা একটা কম্পিটিশন, আসলে এটাকে অনেকটা প্রতিযোগিতাই বলা উচিত এবং এই প্রতিযোগিতা আমাদের কাউকে কখনো হার্ট করে না, এটা আমাদের এক ধরনের আনন্দ দেয়। তো যা হোক, এরপরে আমরা যে সিনেমাটার কথা বলতে পারি সেই সিনেমাটির নামটা কিন্তু ঈদের মতো উৎসবের সাথে খুব যায়, কারণ সিনেমাটার নাম হলো উৎসব। যারা সাহিত্য থেকে সিনেমা খুব পছন্দ করেন এবং সাহিত্য থেকে সিনেমা কিন্তু বিশ্বব্যাপী অনেক সাকসেসফুল যে মুভি, তারা কিন্তু রূপকথা নিয়ে সিনেমা করেন, তারা অহরহ নোবেল থেকে সিনেমা করেন। এই সিনেমাগুলো কিন্তু অনেক ভালো ব্যবসা করে। ছোটদের রূপকথা বলতে পারি, বড়দের অনেক বিখ্যাত সিনেমা আছে, তারা আসলে নোবেলের অনেক চর্চা করেন এবং এ কথাটা বলা হয় যে আমরা যতটা ডিভাইস নিয়ে আগ্রহী, তারা কিন্তু এখনও তাদের নোবেল এবং তাদের অনেক বই প্রকাশ হয় এবং বেস্ট সেলার হয় এবং সেই সেলারগুলো থেকে কিন্তু সিনেমা হয়। তো যা হোক, আমরাও নিশ্চয়ই ছোটোবেলায় একটা গল্প পড়েছি, সেই গল্পটার নাম হচ্ছে আ ক্রিসমাস ক্যারল। সেই গল্পটাকে ভেঙে ঈদ উপযোগী করে একটি সিনেমা নির্মিত হচ্ছে এবং যেই সিনেমাটা নির্মাণ করছেন তানিম নূর খুবই পরিচিত ওটিটির কারণে। সেই তানিম নূর নির্মাণ করছেন উৎসব এবং উৎসব সিনেমাটি আমাদের ঈদ উৎসবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। আপনি এই ঈদে দেখবেন ঈদ উৎসবকে ঘিরে একটা সিনেমা, কি দারুণ একটা ব্যাপার। এবং এই সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের নাম শুনলে কিন্তু আপনার একটা ফিল হবে। আমি নামগুলো বলছি: জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারা হচ্ছেন 3 ভূত এবং প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান এবং এই সময়েরও আছেন সাদিয়া আয়মান আছেন। তো সব মিলিয়ে কিন্তু উৎসব, এবং আমার জানা মতে সিনেমাটি 90s প্রেক্ষাপটে নির্মিত, কাজেই যারা আমরা খুব চর্চা করি কিন্তু যে 90s নাটক ভালো ছিল, 90s গান ভালো ছিল, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। কাজেই আমার মনে হয় যে নতুন প্রজন্মের দর্শক যেমন 90sটা দেখবেন, আবার অনেক দর্শক আছেন যারা 90s শৈশব কাটিয়ে এসেছেন, তারা কিন্তু তাদের স্মৃতিটা রোমন্থন করতে পারবেন। সব মিলিয়ে ঈদ উৎসবের জন্য একটা মজার সিনেমা হতে যাচ্ছে উৎসব।